বন্ধুরা বাজার থেকে আজকে একটা কই ভোলা নিয়ে এসেছে বড় সাইজের। এই যে দেখুন কই ভোলাটা। আর এই কই ভোলা দিয়ে আজকে বাগানের কচুরমুখী দিয়ে রান্না করব। বাগানে এসেছি কচুরমুখী তুলতে। এবছর এখনো দেখা হয়নি কচুরমুখী কেমন হয়েছে, বাগান থেকে দেখি তুলে দেখি কেমন হয়েছে। तो दोस्तों आज बड़ा मच्छी से अरबी बनाएंगे। तो मासी मेरा अरबी तोड़ रहे हैं, मिट्टी के अंदर से निकाल रहे हैं अरबी। दोस्तों हम लोग खेत में आया था, अरबी के खेत में वो अरबी भी खेत में, वो अभी अरबी उठाएंगे। उसके बाद वो जो मार्केट से मछली लेके आया था, वो मछली से अरबी से सब्जी बनाएंगे। उसके बाद आपके पास शेयर करेंगे। ठीक बोल कथा আমাদের শর্টস না থাকলে কিরকম হবে? শুধু যেমন শর্টসও থাকে। গাছ তো কচুরমুখী তো তো ভালোই হয়েছে, এখনো বড় হয়নি। সবার লাস্ট লাগানো না, সব হচ্ছে এইসব সবই হচ্ছে। এর তোলে এই যে বন্ধুরা কচুরমুখীগুলো কিন্তু এখনো বড় হয়নি, এখনো অনেক বড় বড় হবে। এর থেকে কিছু আজ তুলে নেব অল্প করে। এইগুলো এখনো হয়নি। আজ আজ যেসবগুলো হয় না ওই সবগুলোই দেয়। অনেক পরে কচুরমুখী লাগানো হয়েছিল, সেই জন্য এখনো কচুরমুখীগুলো বড় হয়নি, সবে বেঁধেছে। এই গাছ মরবে, কচুরমুখী হবে। আর আমাদের এখানে তো এঁটেল মাটি, সেই জন্য বড় হতে চায় না, এখনো দেরি হবে অনেক বড় হতে। তুলে নষ্ট করিস না। এমনি লোক বেশি নেই, আমরা কজন ভাইনেরা সর্দি ভাব দেখলে বোঝা যাবে। আমরা খাবো তো 4 জন, তুই আমি আর হলো তিথি আর বিপ্লব, এছাড়া তার লগ্ন হয়ে গেছে। तो दोस्तों आप देख सकते हैं, पहले अरबी बढ़िया करके छील लेंगे इसको।
আঁশ পরিষ্কার করে নিয়েছি, এবার মাছটা কেটে নেব। আর এই ভোলা মাছ প্রচুর পরিমাণে নরম, দেখুন কাটছি পুরো নরম হয়ে গেছে। মাছ খারাপ না, নরম কিন্তু। মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেব। तो दोस्तों मच्छी 4 पीस ले चुके हैं, अब मच्छी को फ्राई कर लेंगे बढ़िया करके। আর কচুরমুখী সবাই খাবে না, সেই জন্য 4 পিস রান্না করব। মাছের গায়ে লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে নিয়েছে, এবার মাছগুলো ভেজে নেব। पहले शुरुआत में प्याज फ्राई कर लेंगे बढ़िया करके। उसके बाद लहसुन पेस्ट डाल देंगे, उसके बाद जीरा और मिर्च कटा हुआ मसाला डाल देंगे, थोड़ा सा हल्दी डाल देंगे, थोड़ा सा नमक डाल देंगे, इसको बढ़िया करके मिक्स कर लेंगे। মশলা 1 মিনিট কষিয়ে নিয়েছি, এবার কচুরমুখী দিয়ে দেবো। अब अरबी को डाल देंगे दोस्तों, मसाला हमारा फ्राई हो गया। কচুরমুখী 3-4 মিনিট কষিয়ে নিয়েছি, আবার জল দিয়ে দেবো। तो दोस्तों हमारा सब्जी उबल चुका है, अब इसके ऊपर मच्छी डाल देंगे। মাছ দিয়ে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি, এবার গরম মশলা বাটা দিয়ে 1 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। तो दोस्तों 1 मिनट फाइनली हो चुका है, इसको उतार लेंगे। तो दोस्तों आप देख सकते हैं हमारा दोपहर हो चुका है, दोपहर का लंच करने बैठे हैं हम लोग। मस्त दो। तो दोस्तों देख सकते हैं कितना सुंदर सब्जी लग रहा है और खुशबू भी बहुत प्यारा है।
ও কি দিল আজকে রে। বন্ধুরা সত্যি তরকারির কালারটা সেই সেই চুপাপ। नाइस। দারুন দারুন। বন্ধুরা ফাটাফাটি বাজারের হয়েছে বন্ধুরা। তেলি ভোলা, তেলি বললাম না, এটা এটা কৈবল। বাজারে কৈবল ভোলা ও বাড়ির কচুরমুখী এত সুন্দর টেস্টফুল হয়েছে, খেতে অসাধারণ লাগছে। মাছটা তো বন্ধুরা সত্যি বাজার থেকে নিয়ে এসেছিলাম, একটু হালকা হালকা নরম ছিল। আর মাছ কেনার অভিজ্ঞতা আমার খুবই কম, ভাবছিলাম খারাপ হবে, কিন্তু খুবই দারুণ হয়েছে, খুব দারুণ হয়েছে। মাছটা সেই হয়েছে, পুরো মাংসের মতো। কি টেস্ট! এই মাছটা এমনি অসাধারণ। হ্যাঁ তাই তো দেখছি, খুবই দারুণ হয়েছে। হ্যাঁ ও বাড়িতে আনার সময় সময় নরম, মাছটা শুধু দারুণ লাগছে দেখছি, সত্যি কথা বলছি। সত্যি বন্ধুরা অসাধারণ হয়েছে, রান্নাটা দারুণ হয়েছে। বিশেষ করে কাঠের জালের রান্না খুবই দারুণই লাগে। বন্ধুরা আর সকালবেলা এই মাছটা বাজার থেকে নিয়ে এসছে, আর মাছটা তো প্রচুর নরম, সেই জন্য আমি ভাবছিলাম এই মাছটা হয়তো খাওয়া যাবে না, কিন্তু মাছটা বলছে কোনো গন্ধ নেই, ভালো লাগছে খেতে। আর নদীর যে কোনো মাছ কিন্তু খেতে দারুণ লাগে। আর এই কই ভোলা আমাদের বাড়িতে আজ প্রথম রান্না হলো। আর আমার বড়দার ফেভারিট কচুরমুখী, रसगोल्ला। রসগোল্লা। আর সবার বাড়িতে জ্বর সর্দি কাশি, সেই জন্য কচুরমুখী খাবে না, আমাদের জন্য আলাদা কলা রান্না করে নিয়েছি। বন্ধুরা আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর বিশেষ করে বন্ধুরা আমাদের চ্যানেলের পাশেই থাকবেন, আর কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে ভিডিওর মাধ্যমে সেগুলো কমেন্টে জানাবেন। মেন কথা হচ্ছে এটা হলো নতুন অভিজ্ঞতা আমার না, একদম অল্প অভিজ্ঞতায় এই কাজ করছি, ঠিক আছে? ভুল ত্রুটি হতেই পারে, সেগুলো কমেন্টে জানাবেন। বাই।